নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা চিচিঙ্গার এমন রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা বন্ধুরা যারা একেবারে সবজি পছন্দ করেন না বা চিচিঙ্গা তো পছন্দই করেন না, তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এবং রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। তার জন্য যেভাবে আমি চিচিঙ্গার আঁশটা পরিষ্কার করলাম সেভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটা কেটে নিয়ে ভেতরের যে বীজের অংশটা, সেই অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। তবে আপনি চিচিঙ্গা পছন্দ করলে এটা রেখেও দিতে পারেন, তবে না রাখলে খেতে বেশি ভালো লাগবে। তারপর ঠিক যেরকমভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে। এখানে একটা কথা বন্ধুরা, চিচিঙ্গার এই পিসগুলো একটু মোটা করে যেভাবে কাটছি কাটবেন। খুব বেশি মিহি করলে কি হবে, চিচিঙ্গাটা সহজে ভাজার সময় গলে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলে কি হয়, ভাজতেও সুবিধে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো একইভাবে পুরো দুটো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এবার এটা একটু জলে পরিষ্কার করে ধুয়ে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। জলটা যাতে কম থাকে সেটা একটু অবশ্যই দেখবেন। এবার গ্যাসে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে তাতে প্রায় 3 টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি। আপনি যদি সর্ষের তেলে রান্না করতে চান করবেন, টেস্ট কিন্তু বেশ ভালোই লাগবে। তেলটা ভালো করে গরম হলে তাতে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিইনি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে একটু হালকা পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচের পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেই কারণেই। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে অপশনাল, তবে একটু দেবেন, দিলে কিন্তু খারাপ লাগবে না। আমি একেবারেই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন, হলুদ গুঁড়োটা একেবারে কিন্তু কম পরিমাণে দিচ্ছি, মানে 1 চা চামচের প্রায় 5-6 ভাগের 1 ভাগ। এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না চিচিঙ্গাটা হালকা নরম হয়ে যাচ্ছে। কালারটা এই যে এতটা সবুজ ভাব আছে, এটা কিন্তু অনেকটাই চলে যাবে। আর চিচিঙ্গার পরিমাণটাও দেখবেন অনেকটা কিন্তু কমে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা হাই রেখে আপনি 3 থেকে 4 মিনিট ধরে ফ্রাই করে নেবেন, তাহলেই হবে। মাঝে একবার যদি মনে হয় চিচিঙ্গা সহজে সেদ্ধ হবে না, তাহলে একটু ঢাকা দিয়ে দেবেন 4-5 মিনিটের জন্য। অবশ্যই ফ্লেমটা তখন একটু কমিয়ে দিতে হবে। তো এই চিচিঙ্গাটা একটু বুড়ো হয়ে গেছে, কাজেই এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম প্রায় 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঠিক যেভাবে বলেছিলাম যে ফ্রাই করবেন, একটু সবুজ ভাবটা চলে যাওয়া পর্যন্ত, ওপরে হালকা হালকা স্পট দেখতে পাবেন চিচিঙ্গার, সে অবস্থা পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে। আর চিচিঙ্গার পরিমাণটাও দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু কমে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটি বাটা মশলা। তো তার জন্য নিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো তিল আর সাথে শুকনো লঙ্কা স্বাদ মতো। তো এই তিল দিয়ে বন্ধুরা রেসিপি বানালে রেসিপি যেমন হেলদি হয়, সেই সঙ্গে কিন্তু টেস্টিও হয়। আর পোস্তর থেকে অনেক কম দাম কিন্তু তিলের। একদম মিহি করে তিলটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটেছি, আপনি একই কাজ শিলনোড়াতেও করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম মিহি করে কিন্তু বেটেছি। এবারে এই বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে এই জারটা ধুয়ে হাফ কাপ মতো, একটা ছোট্ট কাপের হাফ কাপ মতো জল কিন্তু ধুয়ে দিয়ে দিলাম। একেবারেই বেশি জল দেওয়া যাবে না এই রেসিপিতে। এবার নাড়াচাড়া করে প্রথমে ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবো এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমটা একটু বাড়িয়ে রাখলে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে আর চিচিঙ্গাটা ঘেঁটে যাওয়ার চান্সটা একেবারেই থাকবে না। যখন দেখবেন যে মানে নিচে লাগতে শুরু করেছে কড়াইতে, তখন ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে এবং কমিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে কিন্তু মানে রেসিপির বাকি অংশটা আপনাকে রান্না করতে হবে। ফ্লেমটা আর বাড়ানো যাবে না। এই যে কড়াইতে লাগতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই সময় এবার যেটা করতে হবে, নাড়াচাড়া করে বেশ একবারে একটা বাদামি কালার এসে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে বেশ ফ্রাই করতে হবে। এই যেভাবে বললাম ঠিক সেইভাবে কমিয়ে বাড়িয়ে রান্নাটা করবেন। চিচিঙ্গাটা একটু বড় করে পিস করবেন, তাহলে দেখবেন চিচিঙ্গা ঘেঁটেও যাবে না, গোটা থাকবে, ভেতরে মশলাও ঢুকবে। যেহেতু লো ফ্লেমে একটু সময় নিয়ে ফ্রাই করা হচ্ছে, বেশ একটা সুন্দর কালার কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা আগের থেকে চেঞ্জ হয়েছে।
আর প্রত্যেকটি চিচিঙ্গা এখানে দেখুন গোটাও রয়েছে। মানে অতি সাধারণভাবে রান্না, কিন্তু মানে টেস্টের দিক থেকে একেবারে দুর্দান্ত হয় বন্ধুরা। খুবই সাধারণ রান্না। অনেকে হয়তো মনে হতেই পারে যে এটা কী ধরনের রান্না, তো অবশ্যই এইভাবে ট্রাই করে একবার খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।